নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো আলুর নাস্তা। খুব অল্প সময় এবং অল্প দু চারটি উপকরণ দিয়ে এত লোভনীয় একটা আলুর নাস্তা কিভাবে তৈরি করলাম, সঙ্গে থেকে দেখে নাও। এতই লোভনীয় এই নাস্তাটি বাচ্চাদের খুব পছন্দ হবে। সসের সাথে পরিবেশন করলে বাচ্চারা কিন্তু টপাটপ সব খেয়ে নেবে। আমি তো ভাসতে ভাসতেই প্লেট থেকেই সব শেষ হয়ে গেছে। গরম গরম এই নাস্তাটি খেতে খুবই ভালো লেগেছে। ডালের সাথেও কিন্তু অসাধারণ লাগবে, একবার করে দেখো। আলুর একটা ক্রিস্পি নাস্তা করে দেখাবো তোমাদের আজকে। তার জন্য দেখো, তিনটে একটু বড় সাইজের আলু আমি গায়ের খোসা ফেলে ছাড়িয়ে নিয়েছি। সবার প্রথমেই মাঝখান থেকে একটা ফালি করে নিলাম আলুটা, সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখো এইভাবে কেটে নিয়েছি আলুগুলো, ঠিক এরকম হবে। দেখো কাটাটা এইভাবে কেটে নিচ্ছি সবকটা আলু কেটে প্লেটে আমি নিয়ে নিয়েছি। আলুগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম একটা ন্যাপকিন পেতে, তার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে শুকিয়ে নেব। আলুর গায়ে কোনো এক্সট্রা জল রাখা যাবে না। আরও একটা ন্যাপকিন দিয়ে ঠিক এইভাবে আলুর গায়ের জলটা শুকিয়ে নিতে হবে। এইভাবে যতগুলোই ন্যাপকিন লাগুক না কেন, আমি সেইভাবে ইউজ করে আলুগুলো সব শুকিয়ে নিচ্ছি। এইভাবে ঠিক চেপে চেপে আলুর গায়ের জলটা শুকিয়ে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু খেতে খুব ভালো হয়। সঙ্গে থেকে দেখে নাও কিভাবে বানাচ্ছি। প্রত্যেকটা আলু কিন্তু খুব সুন্দরভাবে শুকানো হয়ে গেছে আমার, একটু জল নেই গায়ে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই সময় লবণ ব্যবহার করব না, লবণ দিলে আবার আলু থেকে জল ছাড়তে শুরু করবে। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে প্রত্যেকটা আলুর গায়ে এপিট এপিট করে ভালো করে মাখিয়ে নিতে হবে। ঠিক এইভাবে দেখো দেখাচ্ছি, এইভাবে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা আলুর পিসেই কিন্তু লঙ্কার গুঁড়ো আর হলুদ মাখানো হয়ে গেছে। আগে থেকেই কড়াইতে আমি সাদা তেল গরম করে রেখেছিলাম। এক এক করে আলুগুলো সাদা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই ভাজাটা লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হয়, তার জন্য আমি এই সময় ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো তো একটু মোটা করে কেটেছি। এইভাবেই করতে হবে নাস্তাটার জন্য। এবার আমি ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঘোরাচ্ছি, ঘুরিয়ে দেব এক পিঠটা। খুলে দিলাম ঢাকাটা। একটু মোটা করে কেটেছি যেহেতু অনেকটা টাইম লাগবে কিন্তু ভাজতে। সবকটা আলুই কিন্তু উল্টে দিয়েছি। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আবার 2-3 মিনিট পর খুলবো। 2-3 মিনিট পর আমি ঢাকাটা আবার খুলে দিচ্ছি। দেখো আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় তুলে নিচ্ছি আলুগুলো। বাকি আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্যাচেরগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। আলুগুলো ভেজে একটা ন্যাপকিনের ওপর রেখেছি, এক্সট্রা তেল যদি থাকে সেটা শুষে যাবে। এবার আলুগুলো ঠান্ডা করে নিয়েছি। একটা গ্লাসের পেছনটা দিয়ে আলুগুলোর গায়ে দেখো এইভাবে প্রেস করছি, করে একটু চেপে নিচ্ছি। গ্লাসের পেছনটা দিয়ে হালকা করে প্রেস করে নিয়ে চেপে নিচ্ছি। প্রত্যেকটাই এইভাবে করে নেব। আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দেখো প্রেস করছি, একদম নিচের দিকে নেমে যাচ্ছে, চেপটে চেপটে যাচ্ছে। এই নাস্তাটা ঠিক এইভাবেই করতে হয়। সঙ্গে থাকো, দেখিয়ে দিচ্ছি। সবকটা দেখো এইভাবে চেপটে নিয়েছি, গ্লাসের পেছন দিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। প্রত্যেক কটাই একইভাবে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। ওই তেলের মধ্যেই আবার এই আলুগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এই সময় স্টিমটা হাই করা থাকবে, কারণ অলরেডি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। শুধু ক্রিস্পি করার জন্য ডবল ফ্রাই করছি। সঙ্গে থাকো। ওই পিঠগুলো এক এক করে উল্টে দিতে হবে। এদিক ওদিক দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এদিক ওদিক ঘুরিয়ে সমানে কিন্তু দু পিঠই এরকম ব্রাউন শেপ করে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে। এই সময় আমি তুলে নিচ্ছি। সেকেন্ড ব্যাচেরগুলোও একই রকমভাবে ছেড়ে দিচ্ছি, ভেজে নিয়ে ফিরে আসছি। সেকেন্ড ব্যাচেরগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় তুলে নিচ্ছি। সবকটাই ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে মশলা করে নিচ্ছি। 1/2 চা চামচেরও কম একটু বিট লবণ দিয়ে দিলাম। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প। আগে কিন্তু আলুতে আমার লবণ দেওয়া ছিল না, এই লবণটাই কিন্তু এখন দেব আমি। ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এর মধ্যে শুকনো লঙ্কা, দারচিনি মানে গরম মশলার সমস্ত কিছু আছে, আর তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি আছে।
শুকনো খোলায় নেড়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এই 3 রকম মশলা একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি ভালো করে। একটা প্লেটের মধ্যে ওই প্লেট থেকে তুলে সাজিয়ে নিয়েছি সমস্ত আলু। এবার যে মশলাটা বানালাম সেই মশলাটা ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি, ঠিক ফ্রেঞ্চ ফ্রাইতে যেভাবে আমরা মশলাটা ছিটিয়ে দিয়ে খাই। লবণ সব কিছুই আছে, চিনি আমি দিইনি, তোমাদের ইচ্ছা হলে তোমরা চিনি দিয়ে নিও। এই আলুর নাস্তাটা কিন্তু অসাধারণ লাগবে, ডালের সাথে করে খেতে পারো নিরামিষের দিনে, শুধু মুখেও খেতে পারো সস দিয়ে। অল্প একটু ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি, এর টেস্টটা আরও বেড়ে যাবে। ধনেপাতা কুচোটা দিলে স্বাদটা অসাধারণ লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আমাদের রান্নাঘরে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যারা আজকে আমার চ্যানেলে প্রথম রান্না দেখতে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখবে বেল আইকন আছে, সেটা অল করে দিও, তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।